বাঙালির সবথেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। সকলেই এই উৎসবের দিকে সারা বছর অপেক্ষা করে থাকি। এই দুর্গাপুজো সম্বন্ধে কিছু তথ্য আজ আমরা সোমনাথ বাবুর কাছ থেকে জেনে নেব। নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ম্যাডাম যেটা বললেন। আচ্ছা সোমনাথ বাবু, 2025 সালে যে দুর্গাপুজো আসছে, এখানে দেবীর আগমন ও গমন, এটা আমাদের অর্থাৎ মানুষজনের ওপর কি প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, প্রথমত প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। মা দুর্গা যখন কৈলাস থেকে মর্তে আসেন, বাহনে করে আসেন, বা মর্ত থেকে যখন আবার কৈলাসে ফিরে যান, তখন আরেকটা বাহনে করে ফিরে যান। কখনো কখনো এক বাহনেই মা দুর্গা আসেন, যাতে মা দুর্গা আসেন সেই বাহনেই মা দুর্গা ফিরে যান। আবার কখনো কখনো ভিন্ন বাহনে করে মা দুর্গা কৈলাসে ফিরে যান। আচ্ছা, এই আগমন বা গমনের বাহন যেটা হয়, সেটা আমরা নির্বাচন করব কিভাবে? প্রথমত মা দুর্গা যে আসেন, এই বাহনের ওপরে অনেক কিছু নির্ভর করে। পৃথিবী আগামী দিনে কেমন হবে, শস্য শ্যামলা হবে না ভূমিকম্প হবে না ঝড় বৃষ্টির প্রভাব বৃদ্ধি পাবে না আপনার যুদ্ধ হবে, এই ধরনের বিভিন্ন প্রভাব কিন্তু আগেকার দিনে তো এত টেকনোলজি ছিল না। তখন আমরা মা দুর্গার এই যে বাহন, তার উপর নির্ভর করেই কিন্তু আমরা বিশ্লেষণ করতাম যে সামনের এক বছর পৃথিবী কী ধরনের পরিস্থিতি হতে যাবে। যেমন এটা কিভাবে নির্ধারণ করা হয়? প্রথমত এটা নির্ধারণ করা হয় দিনের ওপরে বেশ করে। যদি রবিবার এবং সোমবার মা দুর্গার যদি গমন বা আগমন যদি হয়, তাহলে মা দুর্গা কিন্তু আসবে আপনার গজে বা হাতিতে করে। এটা হচ্ছে সবথেকে মায়ের উৎকৃষ্ট বাহন। শনিবার এবং মঙ্গলবার হলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া। বৃহস্পতিবার বা শুক্রবার হলে মায়ের যেটা বাহন হবে সেটা হচ্ছে দোল্লা বা দোলা অনেকে বলে, এবং পালকি। এবং বৃহস্পতিবার বা শুক্রবার আমি বললাম, আলোচনা করলাম আপনাদের সাথে দোলা বা পালকি। এইবারে যদি বুধবার হয়, বুধবার হলে নৌকা। এই হচ্ছে মা, আমরা এইভাবেই কিন্তু নির্ধারণ করে থাকি। মা সপ্তমী, অ্যাকচুয়ালি পঞ্জিকা মতে সপ্তমীর দিন মা আসে, মানে কৈলাস থেকে মর্তে আসে, এবং দশমীর দিন মা মর্ত থেকে কৈলাসে ফিরে যায়। এইবার সপ্তমী যে দিনকার পড়বে সেই অনুযায়ী বাহন হবে, বা আপনার দশমী যে দিনকার পড়বে সেই অনুযায়ী কিন্তু বাহন নির্ধারিত হয়। এর ওপরেই নির্ভর করে আমাদের পৃথিবী কেমন থাকবে, শস্য শ্যামলা থাকবে না ঝড় বৃষ্টি হবে, এর ওপরেই কিন্তু নির্ভর করে। তাহলে এই বছর 2025-এ মা কিসে আসছেন আর কিসে যাচ্ছেন? 2025-এ সপ্তমী পড়েছে সোমবার দিন। আমি আগেই বলেছি, যদি সোমবার হয় তাহলে মায়ের আগমন বা গমন হবে হাতিতে। এই যে হাতি, তাহলে মায়ের আগমন হচ্ছে হাতিতে। হাতি হচ্ছে মায়ের সবথেকে বা গজ, মায়ের হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের বাহন। এখান থেকে কিন্তু পৃথিবীতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যে সমস্ত মানুষের মনস্কামনা আছে সেই মনস্কামনা পূর্ণ হবে, পরিশ্রমের মানুষ সুফল পাবে, এবং তার সাথে প্রয়োজন অনুযায়ী বৃষ্টিপাত হবে। সেই জায়গা থেকে এই পৃথিবী বা ধরিত্রী শস্য শ্যামলা হবে। এবার মায়ের যেটা গমন, মানে মা মর্ত থেকে কৈলাসে ফিরে যাচ্ছেন, মায়ের যে গমন কিন্তু হচ্ছে মায়ের পালকিতে বা দোল্লায়। আমাদের একটা কথা আছে, শাস্ত্রমতে একটা কথা আছে, দোলায়াং মকরত ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ বা অতিমৃত্যু, যাতে প্রচুর প্রাণহানি হওয়ার আশঙ্কা, এই ধরনের কিন্তু সমস্যা সামনের এক বছরের মধ্যে দিয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।